3.7 ভোল্ট লিথিয়াম আয়ন ব্যাটারিগুলো চার্জ করার জন্য এর জন্য মডিউলার দরকার হয়। কোনো রকম মডিউলার ছাড়া যে কোনো মোবাইলের চার্জার থেকে এই ব্যাটারিগুলো তোমরা অনায়াসে চার্জ করতে পারবে। সেই সিস্টেমটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, বলে দেবো কীভাবে তোমরা এই কাজটা করবে। আমার হাতে দেখতে পাচ্ছ একটা পুরানো 5 পিন সকেট আছে। এই সকেটটা দিয়ে আমি একটা মডিউলার তৈরি করে দেখাবো তোমাদেরকে, যে মডিউলারটা দিয়ে তোমরা যে কোনো মোবাইলের চার্জার থেকে এই ধরনের লিথিয়াম আয়ন ব্যাটারিগুলো অনায়াসে চার্জ করতে পারবে, কোনো রকম অসুবিধা হবে না। এই কাজটা করতে গেলে তোমাদের কোনো জায়গায় যেতে হবে না, যে কেউ নিজেদের বাসা বাড়িতেই এই কাজটা করতে পারবে। এবার তোমাদেরকে আমি স্টেপ বাই স্টেপ বলে দেবো, দেখিয়ে দেবো, বুঝিয়ে দেবো, শিখিয়ে দেবো কীভাবে তোমরা বাসা বাড়িতে এই কাজটা করবে। আমার হাতে দেখতে পাচ্ছ একটা চার্জিং সকেট আছে। এই চার্জিং সকেটটা যে কোনো তোমরা ইলেকট্রনিক্সের দোকানে পেয়ে যাবে। এইখানে দেখো, এইখানে যে আমি 5 পিন সকেটটা নিয়েছি, পুরানো 5 পিন সকেট, খারাপ নষ্ট ফেলে দেওয়া যে 5 পিন সকেট, সেই সকেটটা নিয়েছি আমি। এই সকেটটার ওপরের যে পয়েন্টটা আছে, ওপরের পয়েন্টটা আমি লাগিয়ে দেবো। এইখানে তোমাদেরকে এই যে চার্জিং সকেটটা আমি নিয়েছি, এই সকেটটা আমি দিকটা তোমাদেরকে বলে দিই। এইখানে দেখো, ঠিক এই পজিশনে তোমরা সকেটটা যখন ধরবে, এইখানে এই দিকটা প্লাস হয়ে যাবে আর এই দিকটা মাইনাস হবে। দেখে নাও, এই পজিশনে তোমরা ধরবে, এই দিকটা প্লাস, এই দিকটা মাইনাস হবে। সকেটটা আমি এইখানে লাগিয়ে নেবো সুন্দরভাবে। এইখানে প্লাস মাইনাস আমি চিহ্নিত করে নিয়েছি, যাতে করে তোমাদের কোনো রকম অসুবিধা না হয় কাজটা করতে। এইখানে দেখতে পাচ্ছ আমি সুন্দরভাবে লাগিয়ে নেব। এইখানে সুন্দরভাবে ফিটিং হয়ে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। এইখানে আমি এইভাবে লাগিয়ে নিলাম। তোমাদেরকে আমি তবু এখানে ভোল্টেজটা মেপে দেখিয়ে দেবো, প্লাস মাইনাস কোন দিকটা প্লাস মাইনাস হচ্ছে। চার্জিং কর্ডটা আমি লাগাবো। কর্ডটা লাগানোর পর এইখানে ভোল্টেজটাই মেপে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার জন্য ভোল্টেজটা মাপার জন্য একটা মাল্টিমিটার নেব। মাল্টিমিটার ডিসি 20-তে রাখবো। রেখে এবার আমি এইখানে ভোল্টেজটা মেপে দেখব কোন দিকটা প্লাস কোন দিকটা মাইনাস হচ্ছে। তো এই দিকটা প্লাস আমি ধরলাম, এই দিকটা মাইনাস ধরলাম। তো এই দিকটাই মাইনাস হচ্ছে, এই দিকটাই প্লাস হচ্ছে। তোমাদেরকে আমি বলেছিলাম যেভাবে, সেইভাবে তোমরা কোনো রকম মাল্টিমিটার ছাড়া তোমরা প্লাস মাইনাস দিক নির্ণয় করে নিতে পারবে। তো এইভাবেই তোমরা সকেটটা লাগিয়ে নেবে। সকেটটা লাগানোর পর তোমাদেরকে যে কাজটা করতে হবে, 3 ভোল্ট এলইডি 2 কালারের লাগবে। একটা গ্রিন কালারের নিয়েছি আর একটা রেড কালারের নিয়েছি। তোমরা যে কোনো কালারের নিতে পারো, তো আমি এই 2 কালারের নিয়েছি সুবিধার জন্য। এইখানে আমি সুন্দরভাবে দু সাইডে, এইখানে দেখো এলইডিগুলো যে দিকটা বড় লেগেছে ওই দিকটা প্লাস হয়ে যাবে, আর যে দিকটা ছোট লেগেছে ওই দিকটা মাইনাস হয়ে যাবে। দুটো এলইডি সেম এইভাবে তোমরা দিক নির্ণয় করবে, কোন দিকটা প্লাস কোন দিকটা মাইনাস বুঝে নিতে পারবে। তো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে একবার। তো দেখো, যে দিকটা বড় এদিকটা প্লাস আর যে দিকটা ছোট ওই দিকটা মাইনাস। এইখানে এলইডিগুলো আমি এইভাবে লাগিয়ে নেব। এইখানে যে প্লাস মাইনাস যে দিকটা আছে, মাইনাস যে দিকটা, সেই দিকটা দুটো লেগকে আমি এক কাছে করে নেব। এইখানে সুন্দরভাবে আমি এক কাছে করে নেব। তো প্রথমে লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পর এইখানে যে এলইডির যে মাইনাস লেগটা আছে, মাইনাস লেগটা সরাসরি আমি এইখানে মাইনাস সকেটে কানেকশান করব। আমি তোমাদেরকে কানেকশানটা করার পরও দেখিয়ে দেবো, একদম সহজ সরল সিস্টেমে দেখিয়ে দেবো, যাতে করে এই কাজটা করতে তোমাদের কোনো রকম অসুবিধে না হয়। এইখানে যে দেখতে পাচ্ছ, এইখানে যে মাইনাস লেগটা আছে, মাইনাস লেগটার সাথে সরাসরি আমি তোমাদেরকে কানেকশানটা করার পরও দেখিয়ে দেবো। এইখানে মাইনাস লেগটার সাথে আমি সোল্ডারিং করে নেব। এইখানে পেঁচিয়ে নিচ্ছি বা সোল্ডারিং করব, এই জায়গাটা সুন্দরভাবে সোল্ডারিং করে নেব। এইখানে এলইডির যে মাইনাস লেগটা, সেই মাইনাস লেগটাই আমি সোল্ডারিং করব। তোমাদেরকে আমি আগেও দেখিয়ে দিয়েছি, আবার দেখিয়ে দিচ্ছি। এখানে আমি সুন্দরভাবে সোল্ডারিং করে নেব। তো এইখানে
তোমরা তোমাদের পজিশন মতো তোমরা যেভাবে খুশি সোল্ডারিং করতে পারো, কোনো রকম অসুবিধা হবে না। তো এলইডির যে মাইনাস লেগটা, সেই মাইনাস লেগটা আমি সরাসরি চার্জিং সকেটের যে মাইনাস লেগটা আছে সেই লেগটার সাথে দুটো এলইডির মাইনাস লেগ আমি সোল্ডারিং করে নেব। তো দেখো আমি সোল্ডারিং করে নিচ্ছি। এইভাবে আমি সোল্ডারিং করে নিলাম। এইখানে এলইডির যে আর দুটো লেগ যে ফাঁকা আছে, এখানে মাইনাস, এখানে যে প্লাস কানেকশানটা, এখানে দেখো এইখানে যে মাইনাস কানেকশানটা এলইডির, দুটো এলইডির মাইনাস লেগগুলোকে এক কাছে করে সকেটের, এখানে চার্জিং সকেটের মাইনাস লেগের সাথে আমি কানেকশান করে দিলাম। এবার তোমাদেরকে যে কাজটা করতে হবে, এইখানে আমি দুটো রেজিস্ট্যান্স নিয়েছি, এখানে দেখতে পাচ্ছ 2 পিস রেজিস্ট্যান্স লাগবে। এই রেজিস্ট্যান্সগুলো তোমরা সরাসরি এইখানে যে মাইনাস লেগটা আছে, এইখানে যে প্লাস লেগটা আছে এলইডির যে প্লাস লেগটা, এই প্লাস লেগটার সাথে সরাসরি আমি এইভাবে সোল্ডারিং করে নেব। এইখানে দেখতে পাচ্ছ এইখানে যে সকেটের যে প্লাস লাইনটা আছে, এই প্লাস লাইনটার সাথে বা প্লাস লেগটার সাথে আমি এই রেজিস্ট্যান্সগুলো সোল্ডারিং করে নেব। এখানে আমি সুন্দরভাবে সোল্ডারিং করে নেব। ঠিক এইভাবে সোল্ডারিং করে নিলাম। সোল্ডারিং করে নেওয়ার পর এইখানে এলইডির, গ্রিন এলইডির এখানে যে প্লাস লেগটা আছে, এই প্লাস লেগটার সাথে সোল্ডারিং করে নেব। প্লাস লেগটার সাথে সোল্ডারিং করে নিলাম। এরপর তোমাদিকে যে কাজটা করতে হবে, কানেকশানটা তোমরা একবার দেখে নাও ভালো করে। এইখানে দেখো এখন পর্যন্ত এই কানেকশানটা আমি করেছি। বারবার রিপিট করার কারণ হচ্ছে এই কানেকশানটা তোমাদের করতে কোনো রকম যাতে বাসাবাড়িতে অসুবিধে না হয়, তার জন্য আমি বারবার করে রিপিট করে বলে দিচ্ছি। এরপর তোমাদেরকে যে কাজটা করতে হবে, IN 4007 ডায়োড নিতে হবে 3 পিস। এইখানে দেখো যে দিকটা সাদা চিহ্নিত করা আছে, এইখানে আমি যে দিকটা সাদা চিহ্নিত করা আছে সেই দিকটার সাথে এইখানে এলইডি, রেড যে এলইডিটা আমি নিয়েছি, রেড এলইডির প্লাস লাইনের সাথে সংযুক্ত করে দেবো। সুন্দরভাবে আমি এইখানে সোল্ডারিং করে দেবো। এইখানে আমি সোল্ডারিং করে নিচ্ছি। তোমরা এইভাবে সোল্ডারিং করে নেবে। সোল্ডারিং করে নিলাম। সোল্ডারিং করার পর এইখানে তোমাদেরকে যে কাজটা করতে হবে, এইখানে দেখো এইখানে আর এক পিস আমি ডায়োড নেবো, সিরিজ কানেকশান করব সব কটা ডায়োডকে। এইখানে যে দিকটা সাদা রাউন্ড দিয়ে আছে ওই দিকটা আবার এইখানে যে দিকটা ব্ল্যাক আছে, ব্ল্যাক দিকটাই আমি সোল্ডারিং করে নেবো। এখানে দুটো ডায়োড আমি করে নিলাম। এইখানে আর এক পিস আমি ডায়োড নেবো, টোটাল 3 পিস ডায়োড লাগবে। এখানে দেখো যে দিকটা সাদা রাউন্ড করা আছে, ওই সাদা রাউন্ড যে দিকটা করা আছে সিরিজ কানেকশান করছি, একদিকে সাদা একদিকে ব্ল্যাক। এইভাবে এই কানেকশানটা করার পর আমি তোমাদেরকে আবার রিপিট করে দেবো, তোমরা যাতে বাসাবাড়িতে কাজটাই করতে তোমাদের কোনো রকম সমস্যা না হয়। এইখানে যে কেউ এই কাজটা করতে পারবে। ভিডিওটা সম্পূর্ণ যদি দেখে থাকো তোমরা, তোমাদের এই কাজটা করতে কোনো রকম অসুবিধা হবে না। এইখানে সরাসরি আমি চার্জিং সকেটের প্লাস লাইনের সাথে ডায়োডটাকে আমি সংযুক্ত করে দেবো। তো এইখানে এবার আমি হালকা একটু পেস্ট লাগিয়ে দেবো। পেস্ট লাগিয়ে নেওয়ার পর এখানে প্লাস লাইনের সাথে আমি সরাসরি এই ডায়োডটা আমি লাগিয়ে দেবো। লাগিয়ে দেওয়ার পর এবার তোমাদেরকে, তো দেখো সার্কিটটা এখানে আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার তোমাদেরকে কানেকশান করে দেখাবো। ব্যাটারির তারগুলো আমি কানেকশান করে নেবো। কানেকশান করার পর তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। এইখানে দেখতে পাচ্ছ এইখানে যে লেগগুলো আছে, এই লেগগুলো আমার এতটা বড় দরকার নেই। লেগগুলো আমি সাইজ মতো কেটে নেবো। তোমরা তোমাদের সাইজ মতন কেটে নেবে, তোমাদের ইচ্ছা মতন ফিনিশিংটা করে নিতে পারবে। এইখানে লেগগুলো আমি কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এইখানে দেখো মডিউলারটা সম্পূর্ণভাবে আমার তৈরি হয়ে গেছে। এইখানে সরাসরি এই দিকটা আমি তারগুলো এদিকে ঢুকিয়ে নেবো, এই জায়গাগুলো দিয়ে। যেহেতু এই দিকটা ফাঁকা আছে, তো এইখানে তোমরা এক্সটেনশন তার নিয়ে নিতে পারো। তো এবার তোমাদেরকে কানেকশানটা আমি করে দেখিয়ে দিই। এইখানে সরাসরি যে প্লাস তারটা, ব্যাটারির যে প্লাস তারটা হবে, সেই ব্যাটারি প্লাস তারটা সরাসরি আমি এদিকে এই ডায়োডের যে দিকটা আমি কানেকশান করেছি এলইডির প্লাস লাইনের সাথে সরাসরি আমি সংযুক্ত করে দেবো। এইখানে প্লাস তারটা কানেকশান করে দিলাম। করে দেওয়ার পর এইখানে
যে মাইনাস তারটা আছে, মাইনাস তারটা এইখানে সরাসরি এইখানে যে এলইডির দুটো লেগকে আমি এক কাছে করেছিলাম, এক কাছে করে মাইনাস চার্জিং সকেটের মাইনাস লেগের সাথে আমি সোল্ডারিং করেছিলাম, এইখানে ওই জায়গাটাতেই আমি সোল্ডারিং করে নেব। সোল্ডারিং করে নিলাম। সোল্ডারিং করার পর এইখানে রেড এলইডি জ্বলছে দেখতে পাচ্ছ, এইখানে রেড এলইডিটা জ্বলছে দেখতে পাচ্ছ। এরপর আমি চার্জিং জ্যাকটা লাগাবো বা চার্জিং কোয়াডটা লাগাবো মোবাইলের চার্জারে। তো এইখানে এবার সুন্দরভাবে আমি লাগিয়ে নেব। এখানে দেখতে পাচ্ছ এরপর গ্রিন এলইডিটা জ্বলছে। তো কতটা সুন্দর, কতটা লুকিং হয়েছে দেখতে পাচ্ছ। তো দেখতে পাচ্ছ এখানে আমি লাইটটা বন্ধ করলাম। লাইটটা বন্ধ করার পর তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। এখানে আমি যখন চার্জিং জ্যাকটা খুলে নেব, এখানে শুধু ব্যাটারির যে সাপ্লাইটা, সেই সাপ্লাইটা শো করবে। তারপরে আমি যখনই চার্জিং সকেটটা লাগাবো, চার্জিং সকেটটা লাগানোর পরই এখানে দেখো গ্রিন এলইডিটা জ্বলছে। তো এইভাবে তোমরা অনায়াসে এই মডেলারটা তৈরি করে নিতে পারবে। এই মডেলারটা তৈরি করে তোমরা অনায়াসে যে কোনো ব্যাটারি, লিথিয়াম আয়ন 3.7 ভোল্ট যে কোনো কোম্পানি ব্যাটারি, এইভাবে তোমরা অনায়াসে বাসাবাড়িতে চার্জ করে নিতে পারবে কোনো রকম মডেলার ছাড়া। এবার তোমাদেরকে সার্কিটটা আমি আরেকবার রিপিট করে দেখিয়ে দিই কীভাবে তোমরা তৈরি করবে। এইখানে দেখো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, একটা স্ক্রিনশট নিয়ে রাখো, কেননা এই সার্কিটটা যখন তৈরি করবে একটুকুনো কোথায় যদি ভুলভাল হয় তাহলে এই কাজটা তোমরা করতে পারবে না। তো আশা করছি আমি তোমাদেরকে যেভাবে বলে দিয়েছি এরপরে এই কাজটা করতে বাসাবাড়িতে তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। আশা করছি এই মডেলারটা তৈরি করতে বাসাবাড়িতে তোমাদের কোনো রকম অসুবিধা হবে না, কেননা স্টেপ বাই স্টেপ তোমাদেরকে সব কিছু আমি বলে দিয়েছি। এইখানে যে আমি দুটো রেজিস্ট্যান্স লাগিয়েছি, এই রেজিস্ট্যান্সের মানটা আমি এখনও বলিনি। এই রেজিস্ট্যান্সের মানটা 100 ওহমস কোয়ার্টার ওয়ার্ডের আমি 2 পিস রেজিস্ট্যান্স লাগিয়েছি সিরিজের। এটা তোমরা যদি মনে করো এটা 220 ওহমস রেজিস্ট্যান্স যে থাকে তোমাদের কাছে, তাহলে তোমরা একটা যদি রেজিস্ট্যান্স লাগিয়ে দাও তাহলে কোনো রকম অসুবিধা হবে না। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, লাইক করতে ভুলবে না। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবে, কেননা আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে তোমরা দেখতে পারবে। ওকে, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। থ্যাংক ইউ।